রাজ্য পুলিশ এসটিএফ এর হাতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল এক কম্পিউটার সায়েন্সের ছাত্র। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় থেকে জানা যাচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এই ছাত্রটি তিনি জঙ্গি সংগঠন বাংলাদেশের জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তার করে এসটিএফ। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব সেখানে। কাঁকড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ। এ বিষয়ে কি আপডেট খবর আছে, কখন তাকে তোলা হচ্ছে আদালতে, এবং এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কাঁকড়া থানা বা এসটিএফ এর তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, আর কিছুক্ষণ পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে হয়তো কলকাতায় নিয়ে যাওয়া হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে শনিবার দিন তাকে কিন্তু তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এসটিএফ, এবং সারা রাত আমরা দেখলাম যে তার যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হয়েছে, এবং তার কাছ থেকে তার বাড়িতে ব্যবহার করা একটা ল্যাপটপ এবং একটা মোবাইল বাজেয়াপ্ত করেছে, এবং তারপরে কিন্তু আজকে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে। তবে এই কি কারণে বা এর সাথে আর কে কে যুক্ত আছে বা কি সংগঠন চালাতো সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তবে এখনো পর্যন্ত তদন্ত করে যেটা জানতে পেরেছে যে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সাথে তার যুক্ত ছিল, যদিও সে বাংলাদেশ না গেলেও সে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সেই জঙ্গি সংগঠনের সাথে কার্যকলাপ চালাতো, এমনটাই কিন্তু জানা গেছে। তবে এলাকার মানুষ যেটা বলছেন যে এই মেধাবী ছাত্র মানকর কলেজের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, আমার সেই কলেজের সাথেও যোগাযোগ করেছিলাম, সেখানকার শিক্ষকরাও বলছেন খুবই মেধাবী এবং খুবই শান্ত প্রকৃতি। তবে এই ধরনের ঘটনায় কিন্তু স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এবং কলেজ প্রাঙ্গণে। এই বিষয়ে কিন্তু এলাকার মানুষ যে আরেকটু আতঙ্কতে রয়েছে, কারণ কবিতা তোমাকে জানাই এটা কাকড়া পানাগড়ের একটি ঘটনায় কয়েক বছর আগে এরকমই কিন্তু এনআইএর হাতে আরেকজন কলেজ পড়ুয়াকে কিন্তু ধরেছিল এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকায়। অতএব এই ধরনের ঘটনা বারবার ঘটছে, যেহেতু পানাগড় একটা গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা স্বভাবতই প্রশ্ন থাকছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।